একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, আর মাঝখানে ছোট্ট দ্বীপ তাইওয়ান। গত সপ্তাহে বেইজিং সফরে গিয়ে শিয়ের সঙ্গে বৈঠকের কয়েক ঘন্টা পরেই ট্রাম্প এমন এক মন্তব্য করলেন যা আন্তর্জাতিক রাজনীতিতে আলোড়ন তৈরি করেছে। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি চাই না কেউ স্বাধীন হয়ে যাক, আর জানেনই তো যুদ্ধ করার জন্য আমাদের ৯,৫০০ মাইল পাড়ি দিতে হয়। আমি সেটা চাই না। আমি চাই তারা শান্ত হোক, চীনও শান্ত হোক। ব্যাস, এই এক মন্তব্যেই হইচই পড়ে গেছে, কারণ এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্টের মুখে তাইওয়ান ইস্যুতে এত কঠিন কথা শোনা যায়নি। এতে তীব্র প্রতিক্রিয়া দেখায় তাইওয়ান। তবে মজার বিষয় হলো, আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার পক্ষে নয় দ্বীপটি। গল্পের শুরু ১৯৪৯ সালে। তখন চীনে চলছিল গৃহযুদ্ধ। একদিকে মাও সেতুং এর কমিউনিস্ট পার্টি, অন্যদিকে চিং কাই শেকের নেতৃত্বাধীন কুওমিন্তাং সরকার। সে সময় চীনের গৃহযুদ্ধে জয়ী হয় মাও সেতুং এর কমিউনিস্ট পার্টি। কমিউনিস্টদের জয়ের পর পরাজিতরা আশ্রয় নেন মূল ভূখণ্ডের পাশের এক ছোট্ট দ্বীপে, যার নাম তাইওয়ান। সেখানে আলাদা সরকার গঠন করেন তারা। সেই থেকে বেইজিং এর দাবি তাইওয়ান আসলে চীনেরই অংশ। বিশেষ করে শি জিনপিং ক্ষমতায় আসার পর এই অবস্থান আরো কঠোর হয়েছে। শি তো বলেই দিয়েছেন, চীন ও তাইওয়ান পুনর্মিলন একদিন হবেই। এটিকে অদম্য বাস্তবতা বলে উল্লেখ করেন তিনি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। গত কয়েক বছরে তাইওয়ানের উপর নানা উপায়ে চাপ বাড়িয়েছে চীন। কখনো যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান পাঠানো হচ্ছে তাইওয়ানের আকাশসীমার কাছে, কখনো সামরিক মহড়া করে কার্যত অবরোধের মহড়া চলছে। পাশাপাশি আন্তর্জাতিকভাবে তাইওয়ানকে কূটনৈতিকভাবে একঘরে করার চেষ্টাও চালাচ্ছে বেইজিং। ২০০৫ সালে একটি বিচ্ছিন্নতাবাদ বিরোধী আইন তৈরি করে চীন, যেখানে বলা হয়েছে কোনো সংঘাত ছাড়াই তাইওয়ানকে নিজের করতে চায় চীন। কিন্তু তাইওয়ান যদি আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করে, তাহলে সরাসরি সামরিক শক্তি প্রয়োগ করে দ্বীপটি দখলে নেবে বেইজিং। সম্প্রতি শি জিনপিং বলেছেন, যুক্তরাষ্ট্র চীন সম্পর্কে সবচেয়ে স্পর্শকাতর বিষয় হলো তাইওয়ান। এই ইস্যু ভুলভাবে সামলানো হলে বড় সংঘাত তৈরি হতে পারে। এখানে সবচেয়ে বড় টুইস্ট সামনে আসে। তাইওয়ানের বেশিরভাগ মানুষ নিজেদের রাজনৈতিকভাবে চীন থেকে আলাদা মনে করেন, কারণ একটি গণতান্ত্রিক ব্যবস্থা অনুসরণ করে তাইওয়ান, আর ক্রমশ কঠোর ও কর্তৃত্ববাদী হয়ে উঠছে চীন। কিন্তু তার মানে এই নয় যে তাইওয়ান কালই স্বাধীনতা ঘোষণা করতে চায়। তাইওয়ানের মানুষের জীবনযাত্রা দারুণ। সেখানে গণতন্ত্র আছে, অর্থনীতি শক্তিশালী, আর সাংস্কৃতিক দিক থেকে তারা চীনের কাছাকাছি হলেও নিজেদের রাজনৈতিকভাবে সম্পূর্ণ আলাদা ও স্বাধীন ভাবতেই ভালোবাসে। আর যেমন আছি তেমনই ভালো নীতিতে বিশ্বাসী তারা। ভূ রাজনীতির ভাষায় একে স্ট্যাটাস কো বা স্থিতাবস্থা বলে। তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্ট লাই চিংতে বলেন, আমরা তো একটা স্বাধীন দেশ হিসেবেই চলছি, আমাদের নিজস্ব ব্যবস্থা আছে, তাহলে নতুন করে স্বাধীনতা ঘোষণা করার কি দরকার? একই মত দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট সাই ইনবেনও। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তাছাড়া প্রেসিডেন্ট চাইলেই কাল সকালে উঠে স্বাধীনতা ঘোষণা করতে পারেন না। এর জন্য তাইওয়ানের সংসদে আইন পাস হতে হবে, তারপর দেশের মানুষের গণভোট লাগবে। আর বেইজিং এর চোখে এই বর্তমান শাসক দল হলো একদল বিচ্ছিন্নতাবাদী। চীন মনে করে এই দলটা তাইওয়ানের সাধারণ মানুষকে যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান বরাবরই একটু জটিল। তাইওয়ান সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী হলেও আনুষ্ঠানিকভাবে এক চীন নীতি মেনে চলে ওয়াশিংটন, অর্থাৎ বেইজিংকেই চীনের একমাত্র সরকার হিসেবে স্বীকৃতি দেয় তারা। ১৯৭৯ সালে বেইজিং এর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ওয়াশিংটন এবং তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করে। তবে একই বছর তাইওয়ান রিলেশন অ্যাক্ট পাশ করে যুক্তরাষ্ট্র, যেখানে বলা হয় তাইওয়ানকে আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় অস্ত্র দেয়া হবে। এ কারণে যুক্তরাষ্ট্র এখনো তাইওয়ানে অস্ত্র বিক্রি করে। তবে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য অনেককেই অবাক করেছে, কারণ তাইওয়ানকে স্বাধীনতার পথে না যেতে সতর্ক করেছেন তিনি। বিশ্লেষকদের একাংশ মনে করছেন
করছেন, ট্রাম্পের মন্তব্য শি জিনপিং এর অবস্থান আরও শক্তিশালী করেছে। তাইওয়ানের উপর চাপ বাড়াতে আরও উৎসাহী হতে পারে বেইজিং। তবে তাইওয়ান বিষয়ে মার্কিন নীতিতে কোনো পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেন ট্রাম্প। এমনকি তাইওয়ানের প্রেসিডেন্ট লাইয়ের সঙ্গে কথা বলার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। সব কথার শেষ কথা হলো বাণিজ্য ও অর্থ। গত ডিসেম্বরেই তাইওয়ানের কাছে $11 বিলিয়ন অস্ত্র বিক্রির চুক্তি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। আরও $14 বিলিয়ন একটা বিশাল অস্ত্র প্যাকেজ ট্রাম্পের সইয়ের অপেক্ষায় আছে। এই অস্ত্র চুক্তিতে সইয়ের বিষয়ে ট্রাম্প বলেন, এটা পুরোপুরি চীনের উপর নির্ভর করছে। সত্যি বলতে এটা আমাদের জন্য একটা খুব ভালো দর কষাকষির হাতিয়ার।